শুরু থেকেই আমাদের দেশের সিনেমা দর্শকের কাছে শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং আবেগ ও আনন্দের বিশেষ জায়গা দখল করে আছে। আর সিনেমার আলোচনায় সবচেয়ে বেশি যেটা উঠে আসে তা হলো নায়ক নায়িকার জুটি। আজ আমরা কথা বলবো ঢাকাই সিনেমার জুটি নিয়ে। সিনেমা ইন্ডাস্ট্রিতে জুটি প্রথা সেই শুরু থেকেই প্রতিষ্ঠিত। দর্শক বারবার তাদের প্রিয় তারকাদের একসঙ্গে দেখতে চেয়েছেন, নির্মাতারাও তাতে সায় দিয়েছেন। সেজন্য দেখা যায় অনেক বছর আগের জুটিগুলোর কথা এখনো দর্শকরা মনে রেখেছেন। ঢালিউড সিনেমায় এমন অনেক জুটি রয়েছে যাদের একসঙ্গে একের পর এক সিনেমা মুক্তি পাওয়ায় ভক্তরা একসময় ধরেই নিয়েছেন প্রিয় তারকা প্রেম করছেন বা বিয়ে করেছেন। এসব নিয়ে কখনো তারকাদের বিব্রত হতে হতো, কখনো প্রশ্নের মুখে পড়তে হতো। এবার আসা যাক ঢালিউডের কিছু জনপ্রিয় জুটিদের কথায়, যাদের অবদান রয়েছে বাংলা সিনেমায়। ঢাকাই সিনেমার স্বর্ণযুগে অনেক জুটি দর্শকদের মনে দাগ কেটেছে, তবে তাদের মধ্যে আলোচিত ও সফল জুটি ছিল আজিম সুজাতা। শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও তারা একে অপরের সঙ্গী হয়ে উঠেছিলেন। ডাকবাবু চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে শুরু হয় তাদের প্রেম। সেই ভালোবাসা একসময় গড়ায় বিয়েতে। আজিমের জন্ম মুসলিম পরিবারে, অন্যদিকে সুজাতার জন্ম হিন্দু পরিবারে। সুজাতা অবশ্য বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেন। অভিনয় তারা একসঙ্গে দিয়েছেন একের পর এক হিট সিনেমা। নায়ক রাজ্জাক অনেক নায়িকার বিপরীতে অভিনয় করেছেন, যার সঙ্গেই রাজ্জাক অভিনয় করেছেন। জুটি হিসেবে তারাই সফলতা পেয়েছেন। তবে বাংলাদেশের সিনেমায় অন্যতম জনপ্রিয় জুটি ছিল রাজ্জাক ও কবরী। নির্মাতা সুভাষ দত্তের আবির্ভাব সিনেমায় একসঙ্গে প্রথম জুটি হয়ে কাজ করেন রাজ্জাক ও কবরী। সেই জুটিকে দর্শক শুরু থেকেই পছন্দ করে। বিশেষ করে ময়নামতি সিনেমার শুটিং থেকে শুরু হয় তাদের ঘনিষ্ঠ বন্ধুত্ব। সেই বন্ধুত্বই পরে পর্দার রসায়নে এমনভাবে ধরা দেয় যে দর্শকরা বাস্তব জীবনও তাদের প্রেমিক প্রেমিকা হিসেবে ভাবতে শুরু করেন। কবরী এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন, একসঙ্গে শুটিং করতে গিয়ে তাদের বন্ধুত্ব তৈরি হয়েছিল। অনেকেই মনে করেছেন পর্দার প্রেম বাস্তবেও সত্যি। তবে সেই প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি তিনি, বরং রহস্যটাই রেখে গিয়েছেন। কোনো রকমের আমার অনুভূতি হয় নাই ওনাকে দেখে। আমরা দুজনের কাছ থেকে যেমন শিখেছি, আমরা এক্সচেঞ্জ করেছি ভিউজগুলি, আমরা দুজনে কথাবার্তা এক্সচেঞ্জ করেছি, তারপর আমাদের চরিত্র নিয়ে এক্সচেঞ্জ করেছি। এরকম করতে করতে কিন্তু বন্ধুত্ব হয়েছে। ইট ইজ নট দ্যাট যে ওনার সাথে কাজ করতে গিয়ে আমার প্রেম হয়ে গেল। রাজ্জাকের পর নায়ক হিসেবে ঢাকাই সিনেমায় আগমন ঘটে নায়ক আলমগীরের। আলমগীর অনেক নায়িকার সঙ্গে নায়ক হিসেবে অভিনয় করলেও শাবানার সঙ্গে তার জুটি বেশি সফলতা পায়। দস্যুরানী সিনেমা দিয়ে তারা প্রথমবার জুটি বাঁধেন। আলমগীর ও শাবানা জুটি হয়ে প্রায় 126টি সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু আপনার কপাল তো ফেটে গেছে। গরিবের কপাল তো সবসময় ফাটাই থাকে, আর এই ফাটা কপাল কেউ দেখতে পায় না। আলমগীর ও শাবানা অভিনীত কয়েকটি উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ভাত দে, মায়ের দোয়া, মরণের পরে এবং অজান্তে। এরপর সিনেমা থেকে বিদায় নেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা। এ কারণেই আর এই জুটিদের একসাথে পর্দায় দেখা যায়নি। বাংলাদেশের সিনেমায় আরেকটি সফল জুটি হলো জাফর ইকবাল ও ববিতা। রোমান্টিক নায়ক ও গায়ক হিসেবে জাফর ইকবালের ছিল বেশ সুনাম। ববিতাও ছিলেন গ্ল্যামার্স নায়িকা। সব মিলিয়ে এই জুটি অনেক হিট সিনেমা উপহার দেন দর্শকদের। দুজন দুজনার কত যে আপন কেউ জানে না। তবে তাদের প্রেমের গুঞ্জন শুধু ক্যামেরার সামনে নয়, ছড়িয়ে পড়েছিল দর্শকের হৃদয়েও। ববিতার সাথে জাফর ইকবালের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন ববিতা নিজেই, কিন্তু ভালোবাসার সঙ্গে এসেছে মান অভিমানও। একটা সময় তাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। এরপর ইকবাল তার মতো ছবি করতে থাকে অন্য নায়িকার সঙ্গে, ববিতাও অন্য নায়কদের সঙ্গে ব্যস্ত হয়ে পড়লেন। আর সেই সময়ে রিউমার ছড়াতে থাকে যে জাফর ইকবালের গাওয়া জনপ্রিয় গান সুখে থাকো ও আমার নন্দিনী ববিতাকে উদ্দেশ্য করে গাওয়া। চলে গেছো কিছু তো বলে যাওনি ও আমার নন্দিনী। পরে অবশ্য ইকবাল ববিতাকে নিজে জানিয়ে দিয়েছিলেন পরিচালকই চেয়েছিলেন এই গানটা তিনি গাইলে মানুষ ভাববে ববিতার জন্য গাওয়া। তবে সম্পর্ক যতই গভীর হোক, কোনো কমিটমেন্ট ছিল না তাদের সম্পর্কে, তাই বিচ্ছেদও এসেছে নীরবে। এভাবেই একসময়ের সুপারহিট জুটি ববিতা জাফর ইকবালের গল্পের শেষ হয়। 90 দশকের শুরুতেই সালমান শাহ মৌসুমী জুটির আবির্ভাব কিয়ামত থেকে কিয়ামত ছবির মাধ্যমে। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা।
প্রথম ছবির ব্যবসায়িক সাফল্যে আর তাদের পেছনে ফিরে তাকাতে হয়নি। শুধু একবার বলো ভালোবাসি। প্রথমে মৌসুমী ও পরে শাবনূরের সঙ্গে জুটি হয়ে একের পর এক ব্যবসা সফল ছবি করে জনপ্রিয় হয়ে ওঠেন। পৃথিবীতে এখন আমি ছাড়া তোমার আর কেউ নেই। পৃথিবীতে এখন আমি ছাড়া তোমার কেউ নেই। সে সময় সালমান শাহ ও শাবনূরের মধ্যে প্রেমের গুঞ্জন ছিল, যা তাদের জনপ্রিয় সিনেমার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল এবং সালমান শাহের মৃত্যুর তদন্তের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছিল এটি। সালমান শাহের প্রাক্তন স্ত্রী সামিরা খানও সালমান ও শাবনূরের সম্পর্ক নিয়ে কথা বলেছেন, যেখানে তিনি সালমানের মানসিক যন্ত্রণার বিষয়টি উল্লেখ করেন। তবে এই গুঞ্জন সত্যি ছিল কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন আছে আজও। এই গুঞ্জনগুলো মূলত তাদের অভিনীত সিনেমার জনপ্রিয়তা এবং সালমান শাহর মৃত্যুর রহস্যের অংশ হিসেবেই বেশি আলোচিত হয়েছে। এরপর মান্না মৌসুমী জুটি বেশ জনপ্রিয়তা পায় বাংলা সিনেমায়। এই জুটি অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছে এবং তারা বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সফল জুটি হিসেবে পরিচিত। তাদের অভিনীত প্রথম সিনেমা ছিল লুটতরাজ, যা ব্যবসা সফল সিনেমা ছিল সেই সময়, এবং তাদের সবচেয়ে জনপ্রিয় সিনেমা আম্মাজান। আমার আম্মাজান আমার সাথে কথা কইতেছে, আমার আম্মাজান আমার সাথে কথা কইতেছে। 22 বছর পর আমার আম্মাজান আমার সাথে কথা কইতেছে। এবার আসা যাক ঢালিউডের সুপারস্টার শাকিব খানের কাছে। তার ক্যারিয়ারের মতো তার ব্যক্তিগত জীবনও আলোচনায় ভরা। ওই বাচ্চা আমার হওয়ার কথা ছিল। আমার ভালোবাসার উপহার তুমি রেখাকে দিয়েছো। দিনা, তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ, পাগল হয়েছি। তুমি রেখাকে করেছো মা, আর আমাকে করেছো পাগল। বিশেষ করে অপু বিশ্বাস ও শবনম বুবলিকে ঘিরে তার প্রেম, বিয়ে আর সম্পর্কের উত্থান পতন বহুবার খবরের শিরোনাম হয়েছে। 2006 সালে কোটি টাকার কাবিন ছবির মাধ্যমে শাকিব খান ও অপু বিশ্বাস প্রথমবার জুটি বাঁধেন। তুমি তোমার বাবাকে বলে দাও তুমি আমাকে ভালোবাসো, আমাকে চাও। বলো সিমরান। সেখান থেকেই শুরু তাদের জনপ্রিয় জুটির পথ চলা। একের পর এক হিট ছবিতে তারা দর্শকের প্রিয় জুটি হয়ে ওঠেন, কিন্তু ক্যামেরার বাইরেও জন্ম নেয় ভিন্ন এক সম্পর্ক। গালি কিন্তু আমিও দিতে জানি। দে না, দে। দেখুন, ভালো হবে না কিন্তু। খারাপ কি করবি? কর, কর না। কি করবি? 2008 সালে তারা গোপনে বিয়ে করেন। দীর্ঘদিন সেটা গোপনই রাখা হয়। 2017 সালে অপু বিশ্বাস একটি টেলিভিশন লাইভ অনুষ্ঠানে প্রকাশ করেন তাদের বিয়ে ও সন্তানের খবর। এতে ঢালিউডে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ও হওয়ার পর আজকে ওর 6 মাস, এই অবধিও কিন্তু আমি বলিনি কাউকে। একটা ইন্ডাস্ট্রির স্বার্থে, আমার সুখটার চেয়ে বড় কথা ইন্ডাস্ট্রির স্বার্থটা আমার কাছে সবচেয়ে বড় ছিল। সেখানে অবশ্যই সাকিবের ক্যারিয়ার, আমার ক্যারিয়ার সবকিছু মিলে আমি বলা হয়নি। তাদের ছেলে আব্রাম খান জয়কে নিয়ে তখন শোরগোল থেমে থাকেনি। ব্যক্তিগত দ্বন্দ্ব ও মতপার্থক্যের কারণে ধীরে ধীরে সাকিব ও অপু সম্পর্ক ভেঙে যায়। অবশেষে 2018 সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে তাদের। অপুর সঙ্গে বিচ্ছেদের পর সাকিব খানের নায়িকা হিসেবে হাজির হন শবনম বুবলি। তাদের প্রথম সিনেমা ছিল 2016 সালের বস কিল, যা বুবলির অভিষেকও। পৃথিবীর কোনো প্রেমিক তার মনের মানুষের সাথে এমন করেছে কিনা আমি জানি না, কিন্তু মানবতার কাছে আমি আমার ভালোবাসাকে কোরবানি করতে বাধ্য হয়েছি। ছবিটি হিট হলে দর্শকরা নতুন জুটিকে সাদরে গ্রহণ করে। সাকিব বুবলির রসায়ন দ্রুত আলোচনায় আসে। 2022 সালে বুবলি প্রকাশ্যে জানান তাদের একটি ছেলে রয়েছে, শেহজাদ খান বীর। এটি খুব সেন্সিটিভ একটা ইস্যু এবং এটি খুব ইমোশনাল একটা ইস্যু। আর আমার মনে হয় যে আসলে আমরা যেহেতু মুসলিম, আমি একজন মুসলিম মানুষ, সো সব কিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে। সবকিছু অবশ্যই সুন্দর শালীনভাবেই হয়েছে। এই ঘোষণার পর নতুন করে ঝড় ওঠে ঢাকাই সিনেমায়। ঢাকাই চলচ্চিত্রের এই জুটিগুলো শুধু সিনেমার পর্দায় নয়, দর্শকের হৃদয়েও অমলিন ছাপ রেখে গেছে। যুগ বদলেছে, নায়ক নায়িকার নাম পাল্টেছে, তবু জুটির প্রতি দর্শকের ভালোবাসা আজও একই রকম। অনস্ক্রিন রসায়ন, অফ স্ক্রিন গুঞ্জন কিংবা বাস্তবের সম্পর্ক, সব মিলিয়ে এই জুটিরাই বাংলা সিনেমাকে দিয়েছে গল্প, আবেগ আর স্মৃতির এক অমূল্য ভাণ্ডার।